ভগবানপুরে শিক্ষকের কবজি কেটে ধৃত অভিযুক্ত নন্দ বর্মনকে গ্রেফতার। গত 25শে আগস্ট শিক্ষকের হাত কাটে নন্দ। আক্রান্ত শিক্ষকের নাবালিকা মেয়েকে বিয়ে, 2 বছর জেল খেটে প্রতিশোধে হামলা। ভগবানপুরে শিক্ষকের কবজি কেটে ধৃত অভিযুক্ত নন্দ বর্মনকে গ্রেফতার। 25শে আগস্ট শিক্ষকের হাত কাটে নন্দ। আক্রান্ত শিক্ষকের নাবালিকা মেয়েকে বিয়ে আর 2 বছর জেল খেটে প্রতিশোধেই হামলা। আমাদের পাড়া আমাদের সমাধানে গিয়ে বেনজির অভিযোগ, সন্ধে হলেই এলাকায় ড্রাগের আসর, মাদকের কারবার। শনিবার এমনটাই অভিযোগ, রবিবার থেকে অ্যাকশন। লাঠি হাতে পাড়ায় বেরিয়ে পড়লেন স্থানীয়রাই, ভেঙে দিলেন 2 মাদক বিক্রেতার বাড়ি। লাঠি হাতে দিনরাত পাহারা, চলছে ধরপাকড়, ভাঙা হলো 2 মাদক বিক্রেতার বাড়ি। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে সাধারণত জল, রাস্তা, নিকাশি নিয়ে নানা অভিযোগ জমা পড়ে, কিন্তু শনিবার জলপাইগুড়িতে বেনজিরভাবে অভিযোগ জানানো হয় ড্রাগের রমরমা নিয়ে। সন্ধে হলে পাড়ায় বসছে ড্রাগের আসর, রমরমিয়ে চলছে মাদকের কারবার। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে এই অভিযোগ জানানোর পরেই পুরপ্রধান স্থানীয়দের নিয়ে যান থানায়। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানানো হয়, এর পরদিনই অ্যাকশন। রবিবার লাঠি হাতে রাস্তায় বের হন স্থানীয়রা, কেউ ড্রাগ কিনতে এলে ধরপাকড়। সোমবার 2 ড্রাগ বিক্রেতার বাড়ি আর্থ মুভার দিয়ে ভেঙেও দেন এলাকাবাসী। সবাই মিলে ওর বাড়িটাকে ভাঙা হলো। এরপরে যারা যারা বেচবে তাদেরকে পাড়ার মধ্যে মিটিং হয়েছে যে সব পাড়ার লোক মিলে যারা বেচবে তাকে এখান থেকে সরাই দেওয়া হবে, মানে এখানে বাস করা যাবে না। 45 জন মহিলা এবং 15 জন পুরুষ লাঠি হাতে পালা করে করে এলাকায় পাহারা দিচ্ছেন। জলপাইগুড়ি স্টেশন লাগোয়া 2 নম্বর রেলগুমটি, নতুনপাড়া এবং ভাটিয়া বিল্ডিং, এই 3টি এলাকা চিহ্নিত করে রাত দিন শুরু হয়েছে পাহারা। ছেলেপেলেরা খারাপ হয়ে যাচ্ছে, এখানে যা অবস্থা, এখানে থাকা যাচ্ছে না। আমরা লোকাল বাসিন্দা যেটুকু পারবো পুলিশের হেল্প করবো, না নেশা করবো, না করতে দিব কাউকে, না বেচতে দিব। সোমবার সকালে 2 নম্বর রেল গুমটি যায় স্থানীয়দের একটি দল, সোমা কাহার এবং মুন্নির কাহার নামে 2 বাসিন্দার বাড়িতে। অভিযোগ, এরা দুজনেই বাড়ি থেকে মাদক বিক্রি করেন। সোমা ও মুন্নি কেউ এলাকায় ছিলেন না। এদিন তাদের বাড়ি আর্থ মুভার দিয়ে ভেঙে দেন স্থানীয়রা। মুন্নি ও সোমার বাড়ির সামনে থেকে কয়েকজনকে ধরেও ফেলেন স্থানীয়রা। তাদের দাবি, প্রত্যেকেই ড্রাগ কিনতে এসেছিলেন। ক্রেতা হোক বা বিক্রেতা হোক, যারা কিনতে আসছে বা বিক্রি করতে আসছে, যদি আমরা হাতে নাতে ধরি, বাড়ি ঘর ভেঙে উচ্ছেদ করে দেবো। আর যে কাস্টমার যারা, তাকে ধরে আমি আটকে থানায় দিয়ে আসবো। মোট 13 জনকে ধরে সোমবার সকালে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কোতোয়ালি থানা জানিয়েছে, মাদক কারবারি এবং নেশাখোরদের ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশও। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। আমাদের পাড়া আমাদের সমাধান রাজ্য সরকারের প্রকল্প, পাড়ার সমস্যা মেটাতে সবাই একসঙ্গে। উত্তর 24 পরগনার হারোয়ার ক্যাম্পে হাজির বিজেপি, কংগ্রেস এবং আইএসএফ এর কর্মীরা। আইএসএফ কর্মীকে মিষ্টি খাওয়াচ্ছেন তৃণমূল নেতা, তৃণমূল কর্মীর হাতে ফুল তুলে দিচ্ছেন আইএসএফ কর্মী। এ ছবি আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের। এই শিবিরে যোগ দেন বিজেপি এবং কংগ্রেস কর্মীরা। পাড়ার সমস্যা মেটাতে রাজনীতির রং ভুলে সবাই একসঙ্গে। উত্তর 24 পরগনার হাড়োয়ার আলিপুর গ্রাম পঞ্চায়েত। সোমবার এখানকার আন্দুলিয়া প্রাইমারি স্কুলে বসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এলাকায় কোথাও কল খারাপ, কোথাও রাস্তা খারাপ, এইসব সমস্যা মেটাতে রাজনীতির রং ভুলে ক্যাম্পে যান বিরোধীরাও। তার সমাধানও করা হয়, নেওয়া হয় স্কিম, সৌজন্য বিনিময় হয়। আমরা মডেল ক্যাম্প করলাম। সেই ক্যাম্পে আমরা মানুষের অভাব অভিযোগ শুনে তাতে একটা গোলাপ ফুল, একটা মিষ্টি দিয়ে সংবর্ধনা করব। কে সিপিএম কে বিজেপি কোনো রাজনীতি চলছে না। সাধারণ মানুষ সুষ্ঠুভাবে তারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে। খুবই ভালো লাগছে। এখানে আইএসএফ, সিপিএম, কংগ্রেস বলে কোনো রং দেখা হচ্ছে না। সবাই সাধারণ মানুষ, সবাই বিরোধী হিসেবেও যারা দল পাচ্ছে তারা সমস্যা সমাধান করছে, এবং সাধারণ মানুষ হিসেবেও যারা আসে তারাও সমস্যার সমাধান করছে। এটা দেখে আমি খুব আপ্লুত। হাড়োয়া থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।